আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে আছি শ্যুটের মধ্যেই একটা ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও করে নেব, তো সেই জন্যই চলে এসেছি। তো আজকে যেটা দেখাবো মানে বলবো সেটা একটা দুর্ধর্ষ ম্যাজিক্যাল মাস্ক। এটা তোমরা থ্রু আউট দ্য ইয়ার করতে পারো, সারা বছর করতে পারো, এবং যে কোনো স্কিন টাইপের সবার জন্যই আজকে এই ভিডিওটা আমি দিচ্ছি। তো এরকম ব্যাপার নেই কি কেউ কারোর অয়েলি স্কিন, কারোর ড্রাই স্কিন, সেরকম কোনো বিষয় নেই। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে খুব চটজলদি দিচ্ছি রাইস ফ্লাওয়ার, মানে চালের গুঁড়ো। চালের রাইস ফ্লাওয়ার, যেটা হচ্ছে চালের গুঁড়ো বলতে পারো, বা চালের যে ফ্লাওয়ারটা পাওয়া যায়, মানে চালের গুঁড়োই বলা যায়। সেই রাইস ফ্লাওয়ার দোকানে পাবে, সব জায়গাতেই পাবে। তোমরা তোমার যে কোনো স্টেশনারি দোকানে গিয়ে কিনতে পারো, রাইস ফ্লাওয়ার বললেই হয়ে যাবে। তো সেটা নেবে 1 চামচ কি 2 চামচ নেবে। যদি তোমরা 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখতে চাও তাহলে সেইভাবেই 4-5 চামচ নিয়ে তার সাথে যেটা তোমরা দেবে সেটা হচ্ছে দই। দইটা তোমরা পেস্ট বানিয়ে এই জিনিসটা তোমরা রাখতে পারো। ধরো 3-4 চামচ, যদি 4-5 চামচ বড় চামচ মানে টেবিল চামচ যদি তোমরা রাইস ফ্লাওয়ার নাও, তাহলে 3 চামচ মতো দই দেবে। 2 থেকে 3 চামচ দই দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে তোমরা 1 সপ্তাহের জন্য ফ্রিজে রাখতে পারো, বা রেগুলার বানিয়েও ইউজ করতে পারো। ঠিক আছে, সেটাকে তোমরা মুখে জাস্ট ওই পেস্টটা বানিয়ে তার মধ্যে গোলাপ জল দিয়ে পেস্টটা করবে। যখন পেস্ট মানে দই আর রাইস ফ্লাওয়ারটা বানিয়ে ফ্রিজে রেখে দেবে, যখন করবে ওই পেস্টটা বের করে ওর মধ্যে গোলাপ জল দেবে, বা যদি কেউ লেবুতে কমফর্টেবল হয় তাহলে লেবু দেবে, বেটার হয় লেবু দেবে। যদি লেবু না স্যুট করে তাহলেই গোলাপ জল দেবে, দিয়ে ওটাকে মিক্স করে হয় লেবু না হলে গোলাপ জল। ঠিক আছে, ক্লিয়ার? ওটাকে ভালো করে মিক্স করে ওটাকে 15-20 মিনিট মুখের মধ্যে রাখবে, রেখে একদম ওয়াশ করে তুলে দেবে। তো আমি কি দিলাম, প্রথমে হচ্ছে যে দই এবং রাইস ফ্লাওয়ার, এটা দেবে। দই এবং রাইস ফ্লাওয়ার, দই দেবে হচ্ছে, যদি তোমরা 1 দিনের জন্য বানাতে চাও তাহলে 1 চামচ মতো দই দেবে, এবং 2 চামচ মতো তোমার রাইস ফ্লাওয়ার দেবে। আর যদি 2 দিন 3 দিনের মানে 1 সপ্তাহের জন্য বানাতে চাও তাহলে সেই অনুযায়ী তোমরা বানিয়ে নেবে। মোটমাট 1 চামচ 2 চামচ যদি রাইস ফ্লাওয়ার দাও তাহলে 1 চামচ দই দেবে। এটা হচ্ছে রেশিও, 2:1 রেশিও। ঠিক আছে, আর তার মধ্যে যখন বানিয়ে গোলাপ জল দিয়ে, হয় গোলাপ জল নয় লেবু দিয়ে, ওটাকে দিয়ে পেস্ট বানিয়ে একদম মুখে 15-20 মিনিট রেখে ধুয়ে দেবে। সো এটা করার পর জাস্ট আমাকে এসে বলবে যে গ্লাস স্কিন পাও কি না। 7 দিন পর করো দেখি, তারপর আমাকে 7 দিনের চ্যালেঞ্জ নিয়ে আমাকে বলো, দেখি কেমন লাগছে। আমিও জানতে চাই, কিন্তু কমেন্ট করতে হবে। তোমরা কিন্তু কিছু মানে অনেকেই লেখো, আবার অনেকেই উপকৃত হয়ে কিছু বলো না, সেটা খারাপ লাগে। কারণ দেখো, আমি তো তোমাদেরকে সাজেশন দিচ্ছি, তো আমাকে জানিও। রেসিপি একটা দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যে আমি একটা রায়তা বানিয়েছি। রায়তার 2টো অপশান আছে। একটা আমি যেটা বানিয়েছি আজকে, এটা তোমরা কখনো কখনো খেতে পারো, আমার খুব ভালো লাগে এটা মাঝে মধ্যে খেতে। আদারওয়াইজ আমি রায়তা যদি হয় তাহলে নুন দিয়েই, শুধু নুন এবং ভাজা মশলা দিয়েই করি। আজকের রেসিপিটা তোমরা যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, বা চিনি রেস্ট্রিক্টেড, আমি বলে দিয়েছি রেস্ট্রিক্টেড, বা তোমাদের অন্য কেউ বলে দিয়েছে রেস্ট্রিক্টেড, তারা খাবে না। আর যাদের একটুখানি চিনি চলে, এমনি খুব একটা না খাওয়াই ভালো, মানে যতটা অ্যাভয়েড করা যায়। বাট এই পার্টিকুলার এই রায়তাটা আমি আজকে তোমাদের দিচ্ছি, এটা একটু খুব ভালো লাগে। তবে এরমভাবে করে দেখতে পারো মাঝে মধ্যে, সবসময় নয়। তবে আদারওয়াইজ তোমরা এটার বদলে তোমরা দইয়ের মধ্যে যা যা দিয়েছি সব দেবে, শুধু চিনিটা বাদ দিয়ে তার মধ্যে শুধু একটু ভাজা মশলা, মানে জিরে, তোমার জিরেটাকে শুকনো খোলায় ভেজে, আর একটুখানি ধনেটাকে শুকনো খোলায় ভেজে ওটাকে ডাস্ট করে, যেটা এটা হয়, ওটাকে একটুখানি উপর থেকে স্প্রিঙ্কল করে দিয়ে দেবে ইনস্টেড অফ সুগার। সেটা একরকম হয়। আর একরকম আমি যেটা দেখিয়েছি সেটা দেখে নাও, তারপর ফিরে আসছি। প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে চপ করে নিতে হবে, একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই রায়তাটা করার জন্য পেঁয়াজটা আমি দিয়েই থাকি। এবার তোমরা বাকি ইনগ্রিডিয়েন্টগুলো এদিক ওদিক করতে পারো, যেটা আমি বলছি। বাট এই রেসিপিটা মানে এই পার্টিকুলারলি এই রায়তাটা করতে গেলে এই জিনিসগুলো দিতে হবে। প্রথমে পেঁয়াজগুলোকে একদম ফাইনলি চপ করে নিতে হবে, যেমন কুচো কুচো করে কেটে নিলাম। এবার ওটাকে আমরা খুব সহজেই পেঁয়াজগুলো ফার্স্টে দইটা ওই 2-3 চামচ মতো দই, টক দই, একদম ডাবল টোন মিল্কের টক দই আমরা ফেটিয়ে নেব, তো যেরকম আমরা রায়তায় ফেটিয়ে থাকি।
ঠিক সেরকমভাবে ফেটিয়ে নিয়ে এই পেঁয়াজগুলোর মধ্যে দিতে হবে, আর তার মধ্যে দিতে হবে হচ্ছে নুন। আর আমি এটার জন্য অ্যাড করছি পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টটাই বেশিরভাগ ক্ষেত্রে আমি ইউজ করে থাকি। তো পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, দেখো পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আর এইটার জন্য দিয়ে দিতে হবে ব্রাউন সুগার, ব্রাউন সুগার ইউজ করা হয়, তো ব্রাউন সুগারটা দিয়ে দিলাম এবং তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা চাইলে সুগারটাকে, যারা সুগার ডায়াবেটিস বা অন্য কিছু প্রবলেম বা সুগার খাও না, বা আমি চাইবো রোজ তো নয়, এটা কখনো কখনো খেতে পারো, আদারওয়াইজ খাবে না। ওর সাথে আর কি খাচ্ছি আজকে লাঞ্চের কী হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে ওর। আর এখানে হচ্ছে ডাঁটা, আর এই যে ডাঁটা, আর এখানে হচ্ছে ডাল। সো আর এখানে হচ্ছে তোমার রায়তা। তো আজকে আমার এটাই রেসিপি, তো তোমাদেরকে দেখালাম একটা রায়তার রেসিপি। এটা কি তোমরা জানতে, সেটা আমাকে জানাবে। যদি নাও জেনে থাকো তাহলেও আমাকে তোমরা কীভাবে করো সেটা আমাকে একটুখানি জানাবে। আর সত্যি কথা বলতে এই দইটা তোমরা একটুখানি চেষ্টা করো অ্যাড করার। আর যাদের গ্যাস অ্যাসিডিটি বা দইয়ের প্রতি কোনো কিছু তারা ইয়োগার্ট দিয়ে করতে পারো। আর যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু দইতে কোনো সমস্যা নেই, তারা এটা অতি অবশ্যই খাবে। দইটা মানে ডায়েটের মধ্যে রাখবে। আর আমাদের যে গাট হেলথ, মানে স্টামাক প্রবলেম, আমাদের এখানে বুক জ্বালা, বা আমাদের বারবার আইবিএস প্রবলেম অনেকের আছে, অনেকে কনস্টিপেশন প্রবলেম আছে, তারা কিন্তু দইটা ম্যান্ডেটরি নিজেদের ডায়েটে রাখবে। আর আমি বাড়িতে থাকলে কিভাবে একটু সেলফ কেয়ার করি সেটারই ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। দেখো এই শিট মাস্কটা পোট্যাটোর, ঠিক আছে, মানে আলুর এই শিট মাস্ক আমার কাছে অনেক রকমের আছে। এগুলো আমি মিনিসো, মোমোসো, বিভিন্ন জায়গা থেকে কিনে থাকি, নাইকা থেকে কিনে থাকি। তোমাদের যেখান থেকে মনে হবে ভালো দেখে, রিভিউ দেখে তোমরা কিনবে। পোট্যাটো কিনতে পারো, আর কোরিয়ানগুলো কিনলে সব থেকে ভালো হয়, ওরা শিট মাস্কের জন্য খুব ভালো। ওরা শিট মাস্ক মানে এত ভালো বানায় কোরিয়ানরা, সো খুব ভালো একটা স্কিন ওরা মানে রেজাল্ট আসে আর কি। সো ওই শিট মাস্কটা আমি 10 মিনিট মতো 15 মিনিট মতো রেখে দিলাম। রেখে তুমি রিল্যাক্স করো, বাড়ির কাজ থাকলে সেগুলো করো, বাট আগুনের সামনে না যাওয়াটাই বেটার। আমি রিল্যাক্স করছিলাম, চা খাচ্ছিলাম, টাইম স্পেন্ড করছিলাম। এরপর শিট মাস্কটা তুলে দিলাম, আর জাস্ট মুখটা গ্লো করতে শুরু করলো। একটা ট্যানের যে পরত হয় না, সেটাই উঠে যায়। এই শিট মাস্কের মধ্যে এত রকমের ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, ওদের এত রকমের মানে পোট্যাটোর তো গুণগুলো থাকেই, অনেক কিছু থাকে। তো যার ফলে শিট মাস্কটা তোমরা কিনে রাখতে পারো এবং খুব মাঝে মধ্যে ইউজ করে নিতেই পারো। এরপর ক্লিন করে নিয়ে আমি এটাও মিনিসো থেকেই কেনা। আমার ব্ল্যাক হেডসগুলো না এমনিভাবে রিমুভ হয় না, তাই জন্য এই ব্ল্যাক হেডসের জন্য এটা আমি কিনেছি, এই শিটটা। এগুলো মোটামুটি 8টা 10টা থাকে, আগেও দেখিয়েছি। তো এটা লাগিয়ে নিলাম, ব্ল্যাক হেডস যদি থেকে থাকে মোটামুটি এটা রিমুভ করে দেবে। আমার খুব বেশি ছিল না, মোটামুটি যেগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেল। একটু হালকা তো লাগেই, তো যাই হোক সেটা রিমুভ হলো, দেখলাম ভালো মতোই রিমুভ হয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব একটা ভিজিবল নয় ক্যামেরাতে, বাট স্টিল আমি বুঝতে পেরেছি এখানে রিমুভ হয়েছে। তো যাই হোক, এটার পর যেটা করব সেটা ভেবে নিলাম, একটু মুখটা ক্লিন করে নিয়ে আমার রেগুলার বেসিসের একটা টোনার লাগিয়ে নিলাম। এগুলো হোমমেড টোনার, একদম বাড়িতে তৈরি করার টোনার। এরম টোনার তোমরা যদি দেখতে চাও আমাকে জানিও, আমি নিশ্চয়ই দেখাবো। অনেক আগে দেখিয়েছি, স্টিল আরও অপশান দেখাবো। আমার হচ্ছে নর্মাল টু একটু ড্রাই স্কিন, বাট একটু সেন্সিটিভও বটে, তো আমি সেভাবেই বানিয়ে থাকি। তো আমাদের মতো যাদের স্কিন তারাও এরকম আমাকে জানিও, আমি সেরকম তাদের মতো টোনার বানিয়ে দেখাবো। এরপর আমি দিলাম একটু সেরামটাও বাড়িতে বানানো। সেই সেরামটা দিয়ে হালকা মতো একটু মাসাজ দিয়ে দিলাম। সেই মাসাজটা খুব ইম্পর্টেন্ট, হালকা একটা মাসাজ দিয়ে স্কিনের মধ্যে পেনিট্রেট করে দিলাম বা ঢুকিয়ে দিলাম এই সেরামটা দেওয়া হয়ে গেলে একটা যে ডে ক্রিমটা আমি ইউজ করি ময়েশ্চারাইজার, সেটা ইউজ করে নিলাম। আমি খুব বেশি ময়েশ্চারাইজার ইউজ করি না, স্কিন মানে এটাও বাড়িতেই বানানো, বাট স্টিল আমি খুব বেশি ইউজ করি না। হালকা একটা মাসাজ দিয়ে নিলাম, চোখের নিচটা ওটা হালকা মাসাজ দিয়ে দিলাম। সবসময় এই আঙুলটা দিয়ে চোখের নিচে দেবে, খুব সেন্সিটিভ হয় তো ব্যাস আমার মোটামুটি স্কিন কেয়ার একদম সকালের জন্য আমি একদম নিজেকে একদম সেলফ প্যাম্পারিং মোড অন ছিল, এবং আমার সেলফ প্যাম্পার করা নিজেকে ডান। তোমরা যদি এভাবে একটু একটু মাঝে মধ্যে ছুটি পেলে নিজেকে প্যাম্পার করো, তাহলে স্কিনটাও একটু ভালো থাকবে এবং ব্রিথ করবে। সো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানিও। আর এটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতেই হবে। টাটা।